হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম 12 চক্ষু বিশিষ্ট হইয়া 500 ফেরেশতাদেরকে সাথে নিয়া বদকার ব্যক্তির জান কবজ করার জন্য যাইবে। বদকার ব্যক্তির জান কবজ করার জন্য যাবে, বদকার ব্যক্তির সামনে উপস্থিত হইবে। বদকার ব্যক্তি তার চেহারার দিকে তাকাইয়া লাফাইতে থাকবে, ছটফট ছটফট করতে থাকবে। এমনকি জাহান্নামের আগুনের তৈরি গুর্জ, এই গুর্জ মারতে থাকবে। 500 ফেরেশতার আঘাতে তার রূহটা কখনো আঙ্গুলের চিপায় গিয়ে যাবে, সেখান থেকে আবার বের করা হবে। কখনো পায়ের আঙ্গুলে গিয়ে পলায়ন করবে, সেখান থেকে বের করা হবে। ছটফট করতে থাকবে, চেহারায় ঘাম ঝরতে থাকবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। ও দোস্ত, এইভাবে একটা সময় তার জানটা কবজ করা হবে। মৃত্যুর সময় অনেক ব্যক্তির চোখগুলো বড় বড় হয়ে যায়। এই জানটা তার বায়ুপথে বের হওয়ার চেষ্টা করবে। অনেক মৃত ব্যক্তি আছে পায়খানা করে দেয়। ও দোস্ত, এই রূহটা কখনো তার পেশাবের নালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, তাই তো অনেক ব্যক্তি অনেক সময় পেশাবও করে দেয়। মৃত্যু এত ভয়ঙ্কর, ফেরেশতার আকৃতি এত ভয়ঙ্কর হবে। ও দোস্ত, এইভাবে তার জানটা কবজ করা হবে। বদকার ব্যক্তির জানটা এইভাবে কবজ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নেক আমলের বদলা দিবেন, প্রতিদান দিবেন। ফামান যুহসিহা আনিন নার, অতঃপর জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, তারা সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে যে বলেছেন, কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী, যে প্রাণীর রূহ আছে, হাইওয়ানে নাতিক, পৃথিবীর যে কোনো বস্তু, এটাকে অ্যানিমেলস বলা হয় ইংরেজিতে। হাইওয়ান, পৃথিবীর যে কোনো বস্তু হাইওয়ান হতে পারে, কিন্তু সব বস্তুগুলো হাইওয়ানে নাতিক হতে পারে না। একমাত্র হাইওয়ানে নাতিক হলো মানুষ। সেই মানুষটা নেককার হোক অথবা বদকার, ইহুদি হোক অথবা খ্রিস্টান, কালো হোক অথবা সুন্দর, বাংলাদেশের হোক অথবা আরব আমিরার হোক, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত কোনো ব্যক্তি চির অমর হয়ে পৃথিবীতে বাঁচতে পারে নাই, থাকতে পারে নাই। পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামরাও মৃত্যুবরণ করেছে। হযরতে মিকাইল আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করবে। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করবে। হযরতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করবে। মৃত্যুর কাজে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, তারও মৃত্যুবরণ হবে। এমনকি মৃত্যুরও মৃত্যুবরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব নশ্বর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
অবিনশ্বর বলতে কেবল পৃথিবীতে আল্লাহ তাআলার সত্তা, অর্থাৎ সারা পৃথিবী একটা সময় ধ্বংস হয়ে যাবে, উহুদ পাহাড়ের মতো পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে, এই পৃথিবী আর আস্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় প্রাচীরের ভিতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ও দোস্ত, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারে নাই, অদূর ভবিষ্যতেও কেউ পারবে না। অর্থ, টাকা পয়সা, মেধা, ক্ষমতা কোনো কিছু দিয়ে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কেউ কোনোদিন বাঁচতে পারবে না। যদি ওই বাঁচা যাইত, তাহলে কারুনের সম্পদ ছিল, সে তার সম্পত্তি দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত, কিন্তু বাঁচতে পারে নাই। ক্ষমতার দাপট দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচা যাইত, তাহলে নমরুদ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত। ক্ষমতার দাপট দিয়ে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইত, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন, তিনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত। ক্ষমতার দাপট দিয়ে, টাকা পয়সা দিয়ে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইত, তাহলে আমেরিকার নাম্বার 1 গায়ক, আমেরিকার মাইকেল জ্যাকসন, সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারত। মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকার মালিক, অতি অল্প সময়ে সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। তার সাথে বড় বড় 6 জন ডাক্তার থাকতো, খাবার পরীক্ষা করার জন্য, ঘুমানোর জন্য, কোথাও যাওয়ার জন্য সদা সর্বদাই নিয়োজিত থাকতো। ও দোস্ত, শুধু তাই নয়, যে ঘরের মধ্যে সে থাকতো, এই ঘরটা এত বেশি নিরাপদ ছিল, এই ঘরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত যাইতে পারে নাই। ওই মাইকেল জ্যাকসন, সে ডাক্তারদেরকে বলেছিল, পৃথিবীর যত পরীক্ষা নিরীক্ষা আছে, আমাকে ওই সকল খাবারগুলো খাওয়াইবা, যাতে করে আমি 150 বছর পৃথিবীতে বাঁচতে পারি। কয়শো বছর? কিন্তু এই মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর পৃথিবীর বুকে বেঁচে ছিল, বেশি দিন বাঁচতে পারে নাই। এত সুন্দর ঘর, পিপিলিকা যাইতে পারে নাই, কিন্তু এই প্রাচীরের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার জান কবজ করা হয়েছে। ও দোস্ত, সুতরাং পৃথিবীর কোনো মানুষ কোনোদিন সারা জীবন চির উমর হয়ে বাঁচতে পারে নাই, আর পারবেও না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নির্দিষ্ট সময়ে আমাদেরও জান কবজ করা হবে। তবে নেককারদের জান কবজ আর বদকারদের জান কবজ করার মধ্যে পার্থক্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, তুমি বদকারের জান কিভাবে কবজ করো, আমাকে তার নমুনা, তার নিদর্শন দেখাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে ইব্রাহিম, আমি কোন সূরতে জান কবজ করি সেই দৃশ্য দেখার মতো তোমার শক্তি নাই। একাধিকবার পিরাপিরি করার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হে ইব্রাহিম, তুমি অন্যদিকে তাকাও। অন্যদিকে তাকানো হলো। কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম বলেন, এখন আমার দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া দেখেন, আজরাইল আলাইহিস সালামের চেহারা কালো দৈত্যের ন্যায় হয়ে গেছে। নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, শরীরের রোমগুলো কাঁটাযুক্ত দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর! সাথে সাথে বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে এসেছে, আবার যখন আজরাইল আলাইহিস সালামের আসল রূপ দেখতে পাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
পৃথিবীতে আমি এমন দৃশ্যের মানুষ কখনো দেখি নাই। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বৎকারের জান কবজ করার জন্য হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করবেন, হে আজরাইল, আমার ওই দুশমনের জানটা কবজ করে নিয়ে আসো। আদেশ পাওয়া মাত্রই হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম 12 চক্ষু বিশিষ্ট হইয়া 500 ফেরেশতাদেরকে সাথে নিয়া বৎকার ব্যক্তির জান কবজ করার জন্য যাইবে। বৎকার ব্যক্তির জান কবজ করার জন্য যাবে, বৎকার ব্যক্তির সামনে উপস্থিত হইবে। বৎকার ব্যক্তি তার চেহারার দিকে তাকাইয়া লাফাইতে থাকবে, ছটফট ছটফট করতে থাকবে। এমনকি জাহান্নামের আগুনের তৈরি গুর্জ, এই গুর্জ মারতে থাকবে 500 ফেরেশতার আঘাতে। তার রোহটা কখনো আঙ্গুলের চিপাই গিয়ে যাবে, সেখান থেকে আবার বের করা হবে। কখনো পায়ের আঙ্গুলি গিয়ে পলায়ন করবে, সেখান থেকে বের করা হবে। ছটফট করতে থাকবে, চেহারায় ঘাম ঝরতে থাকবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। ও দোস্ত, এইভাবে একটা সময় তার জানটা কবজ করা হবে। মৃত্যুর সময় অনেক ব্যক্তির চোখগুলো বড় বড় হয়ে যায়। এই জানটা তার বায়ুপথে বের হওয়ার চেষ্টা করবে। অনেক মৃত্যু ব্যক্তি আছে পায়খানা করে দেয়। ও দোস্ত, এই রূহটা কখনো তার পেশাবের নালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, তাই তো অনেক ব্যক্তি অনেক সময় পেশাবও করে দেয়। মৃত্যু এত ভয়ঙ্কর, ফেরেশতার আকৃতি এত ভয়ঙ্কর হবে। ও দোস্ত, এইভাবে তার জানটা কবজ করা হবে। বৎকার ব্যক্তির জানটা এইভাবে কবজ করা হবে। মুহতারাম হাজিরিন, তারপরে যখন তাকে তার আত্মীয় স্বজন গোসল দিয়ে কাফনের কাপড় পরিধান করে কবরে যখন রাখা হবে, রাখার পর যখন সকলে চলে যাবে, কবরের মধ্যে মুনকার ও নাকির 2 জন ফেরেশতা সেখানে উপস্থিত হবে। মুনকার নাকির ফেরেশতাদের চেহারাটা এমন হবে, তাদের দাঁতগুলো থাকবে মহিষের শিংয়ের মতো বড় বড়, চোখগুলো থাকবে বিজলির মতো জ্বলতে থাকবে। আওয়াজটা এমন হবে মেঘের গুর্জের মতো। মাথার চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত পড়ে থাকবে। দেহটা এক কাঁধ অন্য কাঁধ পর্যন্ত কয়েকদিনের রাস্তা এত প্রশস্ত থাকবে। শরীরের লোমগুলো কাঁটাযুক্ত বড় বড় থাকবে। ফেরেশতা তার সামনে গিয়ে বসার জন্য নির্দেশ দিবে। মৃত ব্যক্তি বসে যাবে। তারপর তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি? এইভাবে যখন প্রশ্ন করবে, তখন এই বৎকার ব্যক্তি বলবে, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, হাই হাই, আমি এই সম্বন্ধে কিছুই জানি না, এই সম্বন্ধে আমি কিছুই জানি না। এইভাবে বলতে থাকবে। তখন তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। কবরের মধ্যে, কবরের 2 পাশ তার পাজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। ও দুস্থ, কবরের মধ্যে এমন একটা বিষধর সাপ কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, এমন সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো, সারা পৃথিবী পুরে ছারখার হয়ে যাইত, কোনোদিন ঘাস জন্ম নিত না। এমন বিষধর সাপ তাকে দংশন করতে থাকবে। বৎকার ব্যক্তি কবরের প্রথম ঘাটি, এখানে যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, শাস্তি ভোগ করতে হয়, তারপর কিয়ামতের ময়দানে পদে পদে তার জবাবদিহিতা, তার বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হবে। ও দোস্ত, এমনি করে
যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিবেন, হে আজরাইল, আমার পিয়ারে বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আদেশ পাওয়া মাত্রই হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম 500 ফেরেশতা একসাথে ফুলের তুরা নিয়ে সেখানে উপস্থিত হবে। হাদিসের মধ্যে এসেছে যে ফুল আর ফুলের তুরি নিয়ে যাবে 20 আইটেমের ফুল সেখানে থাকবে। এক একটা ফুলের ঘ্রাণ আলাদা আলাদা হবে। মেশকের ঘ্রাণ তার শরীরের মধ্যে ছিটিয়ে দেওয়া হবে। এই নেককার বান্দাগুলোর মধ্যে আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বপ্রথম সারির মধ্যে। আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে গেলে ফেরেশতা ঘরের বাহির থেকে সালাম দিত, ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতো। অনুমতি পাওয়ার পর নেককার ব্যক্তির মাথার কাছে বসতো। তারপর ফেরেশতারা চতুর্পাশ দিয়ে ইস্তিকবার করত, আহলান সাহলান পেশ করত। তার চোখের সামনে জান্নাতের নিদর্শনগুলো এইভাবে রাখা হইতো, জান্নাতের হুর গিরমানগুলো তাকে ডাকতে থাকতো। সাজসজ্জা অবস্থায় তার সামনে হাসি খুশি অবস্থায় তাকে ডাকতে থাকবে। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, সব নিদর্শনগুলো দেখতে পাবে। এমত অবস্থায় তার মনে হবে দুনিয়াটা একটা গান্দা পচা দুর্গন্ধময় স্থান। এই পচা দুর্গন্ধময় স্থান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি যদি ওই জান্নাতের নিয়ামতগুলো পাইতাম, জান্নাতে কখন চলে যাব, ওই ফেরেশতারা জলদি করে আমার রূহটা বের করে নাও। চোখের সামনে আয়নার মতো জ্বলতেছে জান্নাতের নিদর্শনগুলো, হাসতে থাকবে। সেই কারণেই তো অনেক ব্যক্তি মৃত্যুর সময় মুস্কি হাসি দেয়, মৃত্যুর পরেও মুস্কি হাসির নিদর্শন পাওয়া যায়, ঠিক না বেঠে? মুস্কি হাসি দিয়ে থাকে। অনেক মুরব্বীরা বলে যে আমার দাদা আমার বাবা এত ভালো মানুষ ছিল, হাজী সাহেব হজ করেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছে, কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সততা অবলম্বন করে চলেছে। আমার দাদাকে আমার বাবাকে মৃত্যুর পূর্বে কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে আমি মৃত্যুবরণ হতে দেখেছি। এরকম অনেক মুরব্বীদের কাছ থেকে এরকম কথা শোনা যায়, যায় কি যায় না? যায়। অনেক বুজুর্গ আছে, মুহাদ্দিসের কেরাম আছে, যারা হাসতে হাসতে পৃথিবীর বুক থেকে চলে যায়। তাদের কাছে মনে হয় এই দুনিয়াটা একটা দুর্গন্ধময় স্থান, নাপাক একটা বস্তু। অথচ এই বাহ্যিক দুনিয়ার চাকচিক্য দেখে আমাদের মনে হয় এই পৃথিবীটাই মনে হয় নাজ নিয়ামতে ভরপুর। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকদিনের হায়াতের মাঝে পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন, সারা জীবনের জন্য নয়। এই চাকচিক্য দেখে আমরা মনে করি মৃত্যুর পরে মনে হয় এর চাইতে ভালো কিছু হবে না। অথচ মৃত্যুর সাথে সাথে মৃত ব্যক্তির কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো কবরে পাইতে থাকবে। ও দোস্ত, যদি মৃত্যুর সাথে সাথে মৃত্যুবরণ করার পর কবরটা আমাদের জান্নাতের সাথে সম্পৃক্ত হয়, যদি জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো পাইতে চায়, তাহলে আকিমুস সালাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের 33 বার বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাত একসাথে বলেছেন। আর 28 বার শুধু আকিমুস সালাহ, শুধু সালাত শব্দ বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান।
এক নাম্বার হলো ইতিকাদি বিষয় ঈমান। এক নাম্বার কি? ঈমান, ইতিকাদি বিষয়, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, এটা হলো এক নাম্বার ইতিকাদি বিষয়। আর বাকি চারটা হলো আমলি বিষয়। বাকি চারটে কি? আমলি বিষয়। আমলি চারটা বিষয়ের মধ্যে হজ একটা বিষয়। এই হজ সমাজের সকল ব্যক্তির উপর ফরজ হয় না, বরং অর্থকরী টাকা পয়সার মালিক যেই ব্যক্তি সমাজের মাঝে হজ করে নিজের স্বদেশ থেকে হজ পরিপূর্ণ করে আবার স্বদেশে আসার মতো যেই ব্যক্তির সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, শক্তি আছে, এই ব্যক্তির উপর ফরজ। আবার সেটা প্রতিদিন নয়, প্রতি সপ্তাহ বা প্রতি বছর নয়, জীবনে একবার। কয়বার? জীবনে একবার। আমলি বিষয়ের এটা একটা। আরেকটা হলো রোজা। এই রোজাটা প্রতি মাসে আসে না, বছরে এক মাস বান্দার উপর এই রোজা ফরজ। বছরে কয়দিন? এক মাস বান্দার উপর রোজা ফরজ। ও দোস্ত, যাকাত, এই যাকাতও সমাজের সকল শ্রেণীর উপর ফরজ হয় না। যারা অর্থকরী টাকা পয়সার নির্দিষ্ট মালিক, যাদের ঋণ নাই, তাদের উপর যাকাত দেওয়া ফরজ। এই যাকাত বছরে একবার আদায় করলেই চলে, বছরে একবার আসে মানুষের উপর। আর চারটা বিষয়ের মধ্যে তিনটা গেল, আর একটা বিষয় হলো নামাজ। যেই নামাজটা ফরজিয়ত একটা বিষয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মুদলিত কণ্ঠের আজানের ধ্বনি শুনে 5 বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহ তাআলা সব চাইতে বড়। আকবার ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ পৃথিবীতে আল্লাহর উপরে বড় আর কেউ নাই। বাংলাদেশের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, তার থেকেও ধনী ব্যক্তি এশিয়ার মধ্যে আছে না নাই? মুকেশ আম্বানি ইন্ডিয়ার। এশিয়ার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি। এশিয়ার মধ্যে থেকে মুকেশ আম্বানির চাইতেও ধনী ব্যক্তি আছে। তো একজন ধনী ব্যক্তির চাইতে আরেকজন ধনী ব্যক্তি আছে, একজন শিল্পপতির চাইতে আরেকজন কোটিপতি শিল্পপতি আছে। কিন্তু আকবর ইসমে তাফজিলের সিগা, আল্লাহ সব চাইতে বড়, পৃথিবীতে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এইভাবে 5 বার মুয়াজ্জিন ডাকতে থাকে। আমলি বিষয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষদেরকে ডাকে নামাজ আদায় করার জন্য। ও দোস্ত, বাড়ির পাশে মসজিদ, আজান হয়, শয়তানের ধোঁকার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। ও দোস্ত, সুতরাং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মিথ্যা কথা না বলে, সুদ না খায়, জিনা না করে, তাহলে কুরআনের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি? জান্নাতি। হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার গোসল করে, অত্যন্ত সুন্দরভাবে গোসল করে, বাহ্যিক দৃষ্টিতে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ইমামের পিছনে আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না, নিষ্পাপ ব্যক্তি। ও দোস্ত, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে বর্তমান যুগে আমরা রাত 12টা 1টা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে ফজরের নামাজ পড়ি না। জোহর, আসর, মাগরিব কোনো নামাজ আমাদের নাই। সংসারের মধ্যে অশান্তি, সন্তান কথা শুনে না, সন্তান নিজের পিতার শরীরের উপর আঘাত করে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিজের পুত্র সন্তান, আদরের সন্তান
যে সন্তান একবেলা খাবার না খাইলে, যে সন্তান অসুস্থ হইলে পিতা মাতা সারা রাত ছটফট করত, যেই পিতা মাতার পকেটে টাকা না থাকা সত্ত্বেও ঋণ করে হলেও হাসপাতালে নিয়ে গিয়ে সারা রাত জাগ্রত থেকে এই পিতা সন্তানের জন্য রব্বে কারিমের কাছে আরাধনা করত, হে রব্বে কারিম আমার জানটা নিয়ে নাও, আমার আদরের কলিজার টুকরা সন্তানের জান আমার জানের বদলায় আপনার কাছে ভিক্ষা চাই। এত আদরের ভালোবাসার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এই পিতামাতার শরীরের উপর আঘাত করতে দ্বিধাবোধ করে না। এরকম আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী থানা 30 সাল বইলর এই তো কিছুদিন আগে মদের টাকার জন্য, জুয়ার টাকার জন্য নিজের আদরের সন্তান মা বাবাকে হত্যা করে নিজের ঘরের মধ্যে পুঁতে রেখেছিল। আর হামেশা এগুলো হচ্ছে। ও দুস্থ, আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ও মা বোনেরা গভীর রাত্রে উঠে যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার গুনগুন কান্নার শব্দে আমার সন্তান যখন পাশের রুম থেকে আমার কান্নার আওয়াজ শুনতে পাবে, আমার যুবতী মেয়েটা যখন আমার কান্নার শব্দ শুনবে, নামাজের দৃশ্যগুলো দেখবে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের দিন অবশ্যই তার হৃদয়ের মধ্যে আঘাত করবে। আমার বাবা নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আমারও নামাজ পড়া দরকার। যুবতী কন্যা সন্তান 1 দিন 2 দিন 3 দিন যখন মাকে দেখবে ফজরের নামাজ আদায় করছে, ফজরের নামাজের পর যখন কুরআন শরীফ তেলাওয়াত করবে, ইয়াসিন পড়বে, তখন 1 দিন 2 দিন 5 দিনের মাথা সে নিজেও পড়া শুরু করবে। ঠিক না বেটি? কিন্তু পিতামাতা হইয়া যখন আমরা হিন্দি সিরিয়াল দেখি, তখন সন্তানও দেখে এইভাবে হিন্দি সিরিয়াল, বাংলা সিরিয়াল যখন দেখে, সেইগুলোর মধ্যে মদ খায়, গাঁজা খায়, জিনা করে, করে কি করে না, সেগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে। সন্তান গভীর রাত্রে কোথায় গেছে পিতামাতার কোনো খোঁজখবর নাই। তো সন্তান অসচরিত্র হওয়ার কারণে খারাপ হওয়ার পিছনে কার অবদান? পিতামাতার সবচেয়ে বড় অবদান। আজকে পিতামাতা যারা আমরা আছি, মা বোনেরা যারা আছি, যারা যদি ভালো হয়ে যায়, শিশু ছোট ছোট বাচ্চারা খাবার খায় না, তাদেরকে মুখের মধ্যে লুকমা তুলে দেয় আর মোবাইলের মধ্যে নাটক, সিনেমা ইত্যাদি দেখতে থাকে। বর্তমানে 6 বছর থেকে 7-8 বছরের শিশু বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বুঝে না। এরকম আছে না নাই যে সন্তান মোবাইল ছাড়া খাবার খাইতে চায় না? কারণ ওই শিশু বাচ্চার বাবা হলো বিদেশ, মোবাইলের মধ্যে মাসিক এমবি পাঠিয়ে দিয়েছে। তো মা কি করবে? খাবারের লুকমা দিচ্ছে আর সব সময় মোবাইল হাতে। সন্তান যখন এগুলো দেখে, সন্তান মার কাছ থেকে এগুলো শিক্ষা গ্রহণ করে। তারপর প্রাপ্তবয়স্ক যখন হয়, তখন মসজিদের ইমামের কাছে পানি নিয়ে যায়, আমার সন্তান খারাপ হয়ে গেছে, আমার সন্তান কথা শুনে না। আমার সন্তান কথা না শোনার কারণে সবচেয়ে বড় অবদান হলো আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, আমার শরীরে টর্চার করে, আমার শরীরে প্রহার করে, আমার সাথে খারাপ আচরণ করে। এর কারণ একটাই, কারণ আমি ভালো মানুষ না। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা এখানে যারা আছি নিঃসন্দেহে সবাই বুদ্ধিমান, বিচক্ষণ, শিক্ষিত মানুষ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মসজিদে আসি, মসজিদের সাথে যদি সম্পৃক্ত থাকি, মসজিদের ইমামের সাথে যদি সম্পৃক্ত থাকি, মাদ্রাসার ছোট ছোট কিশোর ছাত্রদের সাথে যদি আমাদের সম্পৃক্ততা হয়, আমি যদি নবীর সুন্নত অনুযায়ী মাথায় টুপিটা দেই, আমি যদি লম্বা জামা গায়ে দেই, আমি যদি দাড়ি রাখি, আমি যদি দোকানের সামনে বসে টিভি না দেখি, তাহলে 5 ওয়াক্ত নামাজের পর যখন আমি রব্বে কারিমের কাছে আমার সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াটাকে কবুল করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে, পিতামাতা যদি বন্দুকের টোড়া মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। ঠিক না বেঠে?
বন্দুকের গুলির চাইতেও দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার দোয়া কবুল করে নেন। সুতরাং আমাদের যাদের সন্তান আছে ছোট ছোট, এখন থেকে আমাদেরকে পিতামাতা হিসাবে আমাদের মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগবে। নিজে যদি অসৎ চরিত্রের অধিকারী হই, খারাপ হই, নামাজ না পড়ি, তাহলে আমি কখনো এটা আশা করতে পারি না সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমার সন্তান নেতৃত্ব দিবে, আমার সন্তান ভালো মানুষ হবে। আমি যদি নামাজ না পড়ি, কোরআন না পড়ি, বেপরদা চলাফেরা করি, তাহলে আমি কিভাবে আশা করি আমার সন্তান কোরআনের হাফেজ হবে, সেই আমার সন্তান বড় আলেম হবে? এটা আমার জন্য বোকামি ছাড়া আর কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, কবর বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কোন আবু বকর? ইসলামে পুরুষের মধ্যে থেকে সর্বপ্রথম যে ঈমান আনয়ন করেছে, এটা সেই আবু বকর, যেই আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে ভ্রমণ করেছে। এটা সেই আবু বকর, যেই আবু বকর সাহাবায়ে কেরামের মাঝে সর্বপ্রথম সারিতে আছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে নিশি নির্জনে রাত্রিবেলা ক্রন্দন করতেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। পাশের বাড়িগুলোর মানুষ সজাগ হইয়া যাইত, কবরের কাছে আইসা দেখে আবু বকর কাঁদতেছে। হে আবু বকর, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? কাঁদি এই কারণে যে মসজিদে নববীতে যারা আমার সাথে নামাজ আদায় করত, আমার সাথে চলাফেরা করত, তারা ওয়াফাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। আমার সামনে তাদের কবর, তাদের কবর থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি এই ভয়ে কাঁদতেছি যে মৃত্যুর পর আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে নাকি আমি জাহান্নামে চলে যাব। মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যেই যদি আটকা পড়ে যায়, তাহলে সামনে আমার অনেক বিপদ। যখনই কবরের কথা মনে পড়ে, তখনই চোখ দিয়ে অনবরত পানি ঝরে যায়। ও দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের মধ্যে থেকে সর্বপ্রথম সাহাবী কবরের ভয় পাইতেন। এইভাবে যুগে যুগে পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়ে কাঁপতে থাকতেন। মৃত্যু যেহেতু আমাদের অবধারিত, পৃথিবী যেহেতু থাকার জায়গা না, সেই কারণে মৃত্যুর পূর্বে মৃত্যুর পরিপূর্ণ সামানা আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মৃত্যুর পরে কবরবাসী সদগায়ে জারিয়া পাইতে থাকে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে, মসজিদ নির্মাণ করে থাকে, মসজিদের সাথে 5 টাকা 10 টাকা 20 টাকা অর্থ করি শ্রম মেধা দিয়ে যদি তার সাথে সম্পৃক্ত থাকতে পারে, মাদ্রাসার সাথে যদি সম্পৃক্ত থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও ওই মাদ্রাসা থেকে যতগুলো কোরআনের হাফেজ বের হবে, এই কোরআনের হাফেজগুলো সারা পৃথিবীতে কোরআনের খেদমত করবে, কোরআন পড়বে, এর একটা অংশ ওই মৃত ব্যক্তি কবরে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সদগায়ে জারিয়া। তারপর আরেকটা হলো ইলমে দ্বীন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, অর্থাৎ শরীয়তের জ্ঞান, শরীয়তের নীতিমালা, বিধিবিধান, শরীয়তের মেসেজ
অপর একজন মুসলমান ভাইয়ের কাছে পৌঁছাইয়া দেওয়া, অপর একজন ভাইকে শরীয়তের সঠিক দিক নির্দেশনা দেওয়া, এমন যদি কোনো কাজ ব্যক্তি করতে পারে, আর তার দাওয়াতের মেহনতের কারণে যদি কোনো ব্যক্তি একটা মাসআলা, একটা কোরআনের অক্ষর যদি শিখতে পারে, এমন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে ওই ব্যক্তির সওয়াবের একটা অংশ তার আমল নামায় দান করবেন, বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, নেক সন্তান। নেক সন্তান যারা পৃথিবীতে রেখে যায়, বাবা মা মৃত্যুবরণ করার পরে নামাজ পড়ে এই সন্তান শুক্রবার দিন বাবা আমার কবরগুলো জিয়ারত করে। 5 ওয়াক্ত নামাজের পর সন্তান মা বাবার মাগফিরাতের জন্য রব্বে কারীমের কাছে আরাধনা করতে থাকে। এই নেক সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। তো মৃত্যুবরণ করার পরেও সদগায়ে জারিয়া হিসাবে মৃত ব্যক্তির কবরে এই সওয়াবগুলো পাঠানো হয়। সুতরাং প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা পৃথিবীতে আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ কেউ পৃথিবীতে নাই, আমরাও থাকবো না। আমাদের দাদা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন চোখের সামনে মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে দাফন দিয়েছি, কবরে মাটি দিয়েছি। সুতরাং কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কাউকে ডাকতেছে, হে আল্লাহর দোস্ত কবরে আসো, আমার উত্তম চরিত্র পাইবা। এই কবর তোমাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। দুনিয়াতে যে নাজ নিয়ামত তুমি ভোগ করো নাই, কবরে তার থেকে কোটি কোটি গুণ নাজ নিয়ামত তুমি ভোগ করতে পারবা। আবার এই কবর কোনো ব্যক্তিকে বলে, হে আল্লাহর নাফরমান, পৃথিবীতে তুমি রাজত্ব করতেছ, ক্ষমতার বাহাদুরি করতেছ, কবরে আসো, আমার আসল রূপ তুমি দেখতে পাইবা। এই কবর জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। এই কবরে আসার সাথে সাথে তার শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে যেহেতু থাকার জায়গাই না, যেহেতু আমাদের মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর পূর্বে যেন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের পরিপূর্ণ নীতিমালা বিধিবিধানগুলো আমাদেরকে জেনে বুঝে ইহার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।